আল্লাহ সাহাবায়ে কেরাম বললেন নবী কারা আপনাকে স্বীকার করেন ক্বালা মান আতা'নি দাখালাল জান্নাহ নবী বলেন যারা আমি নবীর ইতাআত করবে আমি নবীর বিধানকে মানবে আমি নবীর সুন্নাতকে আঁকড়ে ধরবে তারা জান্নাতে যাবে ওয়া মান আসানি ফাকাদ আবা যারা আমি নবীকে অস্বীকার করবে আমি নবীর নাফরমানি করবে আমি নবীর সুন্নাতকে আঁকড়ে ধরবে না তারাই যাবে জাহান্নামে এই জন্য আমার ভাইয়েরা রাসূলুল্লাহর সুন্নাত মোতাবেক জীবন চালাবেন জুতা পরিধান করবেন সুন্নত তরিকায় জুতা খুলবেন সুন্নত তরিকায় জামা পরবেন সুন্নত তরিকায় জামা পরার সুন্নত তরিকা হলো ডান আস্তিনটা আগে হাতের মধ্যে ঢুকানো ডানটা কোনটা ডানটা দেখছেন আমরা কিন্তু জামা পরি খেয়াল নাই ঘরে ঢোকার সময় আমার ভাইরা ঘরে ঢোকার সময় ডান পা দিয়ে ঢোকা রাসূলুল্লাহর সুন্নত ঘর থেকে বাইর হওয়ার সময় বাম পা দিয়ে বাইর রাসূলুল্লাহর সুন্নত বাথরুমে ঢোকার সময় বাম পা দিয়ে ঢোকা এটা সুন্নত ডান পা দিয়ে বাইর এটা সুন্নত এই সুন্নতগুলির উপর আমল করলে আল্লাহ তাআলা 100 শহীদের সওয়াব আমার আপনার আমলনামায় দান করবেন শুধু তাই নয় রাসূলুল্লাহ বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ومن أحبني كان معي في الجنة যারা আমি নবীর সুন্নাতকে ভালোবাসবে তারা যদি আমি নবীকে ভালোবাসলো ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ যে আমি নবীকে ভালোবাসবে সে আমি নবীর সঙ্গে জান্নাতে থাকবে কি করেন পারবেন না যেগুলি বলছি কোনো কঠিন বিবিরে বলবেন ঘরে ঢোকার সুন্নত তরিকা হলো ডান পা দিয়ে ঢোকা বাইর হওয়ার সময় বাম পা দিয়ে বাইর হওয়া বাথরুমে ঢোকার সুন্নত হলো বাম পা দিয়ে ঢোকা ডান পা দিয়ে বাইর হওয়া মসজিদে ঢোকার সুন্নত হলো ডান পা দিয়ে ঢোকা বাম পা দিয়ে বাইর হওয়া দোয়া না পড়লেন শুধু ঢোকার আমলটা করলেন আল্লাহ তাআলা আপনাকে জান্নাতি বানিয়ে দিবেন রাজি আছেন তো ইনশাআল্লাহ বুঝি বলছিলাম স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত হবে দুইটা আমল করলে কয়টা আমল